শুরুতেই থাকছে বিএনপি ক্ষমতায় গেলে 18 বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক বলে মন্তব্য বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিনের। এবারে জানিয়ে দিব অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়ার আহ্বান হেফাজতে ইসলামের। এবারে থাকছে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়া হবে হুঁশিয়ারি জামায়াত সেক্রেটারির। জানিয়ে দিব অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন বিভক্তিতে গণতন্ত্র মঞ্চের উদ্বেগ। সর্বশেষ জানিয়ে দিব সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান মারা গেছেন। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বিএনপি ক্ষমতায় গেলে 18 বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। বিএনপি ক্ষমতায় গেলে 18 বছরের সবাইকে সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে যা বিশ্বের অনেক দেশে আছে। প্রত্যেক নাগরিক 1 থেকে 2 বছরের সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকবেন। এক্ষেত্রে প্রত্যেক নাগরিক 1 থেকে 2 বছরের সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ একথা বলেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পাহাড়ের লোকজন সহজ সরল, তাদের ভুল পথে পরিচালিত করার ষড়যন্ত্র হয়। জিয়াউর রহমানের শক্ত পদক্ষেপের কারণে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। আমি প্রতিবেশী দেশ ভারতকে বলবো, তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে উস্কানি দেবেন না। যুদ্ধ করতে হলে বাংলাদেশের সব মানুষ কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। গত জুলাই থেকে অগাস্টে আন্দোলন প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শুধু ছাত্রদের আন্দোলনে বিপ্লব হয়নি, বিএনপি 17 বছর ধরে আন্দোলন করছে। তারই ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। আমি বলবো সবাইকে স্মরণ করবেন, ডক্টর ইউনূস একজন মুক্তিযোদ্ধা। তিনি আমেরিকায় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, কাজ করছেন। ছাত্র জনতার সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন। অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়ার আহ্বান হেফাজতে ইসলামের। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান আজ সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, এটা অবিশ্বাস্য যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলার বানোয়াট সাজায় কারাগারে পাঠানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার চাইলে স্ব-উদ্যোগে নির্বাহী আদেশ বলে ফৌজদারি কার্যবিধির 401-এর উপধারা 1 অনুযায়ী মাহমুদুর রহমানের কথিত দণ্ড স্থগিত করে ভুয়া মামলার কার্যক্রম বাতিল করে তাকে সসম্মানে নতুন এই বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে পারত। কিন্তু তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলার বানোয়াট সাজায় জেলে ঢোকানো হয়েছে বলে আমরা মনে করি। তারা আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশপ্রেমিক ঈমানদীপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সবার জন্য অনুপ্রেরণা। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে উপর্যুপুরি জেল জুলুম ও নির্যাতনের এক পর্যায়ে তিনি দেশ ত্যাগে বাধ্য হন। আজকের এই মুক্ত বাংলাদেশের মাটিতে পা রাখতেই তাকে জেলে যেতে হলো। স্বাধীন বাংলাদেশের জন্য এর চেয়ে লজ্জার আর কিছুই হয় না। সরকারকে এর জবাব দিতেই হবে এবং একই সাথে অবিলম্বে নির্বাহী ক্ষমতা বলে মাহমুদুর রহমানের মুক্তি দিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির। গণ অভ্যুত্থানে বিজয়ের পরের নানা চক্রান্ত প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসন্ন দুর্গাপূজা ও হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে বৈদেশিক ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে জানান তিনি। আজ রোববার রাজধানীর শনির আখড়ায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামী আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মত বিনিময় অনুষ্ঠানে কথা বলেন গোলাম পরোয়ার। এ সময় জামায়াতের এ নেতা বলেন, সরকারের প্রধান দায়িত্ব ছিল মাসিক ভাতা নির্ধারণ করে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, তবে সে সব কার্যক্রম সেভাবে দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা ও পুনর্বাসন সহ আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতেও সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে যাত্রাবাড়িতে নিহত ইসলাম ও হিন্দু ধর্মাবলম্বী 17 জনের পরিবারকে নগদ 2 লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়। অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন বিভক্তিতে গণতন্ত্র মঞ্চের উদ্বেগ। ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন বিভক্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলাদেশের ইতিহাসের বাক বদলের এই সন্ধিক্ষণে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও জানান তারা। রবিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা জানান গণতন্ত্র মঞ্চ। বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। নেতারা বলেন, ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটে। 15.5 বছরের দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের অবসানের পর দেশের জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে। জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের যে সংস্কারের দাবি উঠেছে তা বাস্তবায়নের অভ্যুত্থানের সব পক্ষ, সব অংশীজনের ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই। কিন্তু সফল অভ্যুত্থানের কয়েক সপ্তাহের মধ্যেই নানা বিভাজন বিভক্তির চর্চা শুরু হয়েছে। কোনো ব্যক্তি ও গোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিতে দেখা যাচ্ছে। বিদ্বেষমূলক, হিংসাত্মক বক্তব্য ছড়ানো হচ্ছে। কোনো ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং তাদের গৃহীত সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, উল্লেখ করা হয় এই বিবৃতিতে। তারা বলেন, বিভিন্ন স্থানে নারীদের উপর হামলা ও হেনস্থা করা হয়েছে। মাজার মন্দিরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। বিভিন্নভাবে মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। কোনো পক্ষ ছাত্র জনতার অভ্যুত্থানে নিজেদের অংশগ্রহণ এবং নেতৃত্বের দাবি করে জনগণের ঐক্যের ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে। সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান মারা গেছেন। দিনাজপুর 5 আসনে টানা 8 বারের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। রোববার রাত 8টার দিকে ঢাকার ল্যাব-8 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ল্যাব-8 হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহেরে খোদা দ্বীপ বিষয়টি নিশ্চিত করেছেন। মোস্তাফিজুর রহমান ফিজারের বাড়ি ফুলবাড়ী উপজেলার জামগ্রামে। তিনি মোবারক আলী ও শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। তিনি স্ত্রী ও 2 কন্যা রেখে গেছেন। মোস্তাফিজুরকে গ্রামের বাড়ি ফুলবাড়িতে দাফন করা হবে বলে জানা গেছে।